দেখ ভাই, আমি অত শত বুঝি না। আমরা দুজনে ইচ্ছা করলে তোকে বাঁচাতেও পারি, আবার ফাঁসাতেও পারি। তার থেকে দুজনের মুখ বন্ধ রাখতে যা একখানা ছোট্ট বোতল নিয়ে চলে আয়। আজকের রাতটুকু কেটে যাক, কিছুদিন মুখ বন্ধ থাকবে। একটা কথা বলবো, তোদের খিদে কিন্তু দিন দিন খুব বেড়ে যাচ্ছে। তো আমরা বড় হচ্ছি, আমাদের পেটটাও বাড়ছে। সোমবার স্কুল ফেরত টিউশনি সেরে হোস্টেলে একটু তাড়াতাড়ি ফেরে সর্বরী স্নান সেরে এসেই পড়তে বসে যায়। ওর পাঠানো নোটসগুলো এত সুন্দর করে লেখা, 2-3 বার পড়তেই বেশ রক্ত হয়ে যায়। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি মুকুন্দ। তুমি এই অঞ্জলিকেই বিয়ে করবে, ও খুশি হবে। তোমার আপাতত একা থাকার সমস্যাটা মিটবে। চলো চলো কাকিমা, এ মাসে টাকাটা এখনো পাইনি। তোমাকে তো বলেছি হরিদা, বাবা টাকা পাঠালেই টাকা দিয়ে দেবো। আচ্ছা টাকা দাও কেন? সর্বরী বলে উঠে চলে গেল। ওর বাপের বাড়িতে আছি। ওরা চলে যাবার পর মায়ের বিছানায় বেশ খানিকক্ষণ শুয়ে থাকে সর্বরী। মনে মনে ভাবে, তোমাকে কি প্রাইজ দেব, তোমার উপকারের তো কোনো তুলনা হয় না। এমন একটা দুর্ভাগিনী মেয়ের জীবনে তুমি এক দেবতার দান। এটা নয়, এটা। হরিদা কিরকম এক চোখো দেখলি, খাসির মাংসটা কষে টেস্ট করার জন্য আগে সৌরভের কাছে নিয়ে চলে গেল। কেন আমরা কি টাকা পয়সা দিই না, না বানের জলে ভেসে এসেছি? শুধু তাই নয়, সকালবেলা যে কফিটা বানায় তার স্পেশাল কফিটা সৌরভের কাছে চলে যায়। মাঝে মাঝে আমার রাগ ধরে, মনে হয় এই হরিদাকে নালে সৌরভকে মেরে ফাটিয়ে দিই। একটা কাজের মানুষের ওপরে তো এত কেন রাগ দেখাস বলতো? হ্যাঁ দেখ, একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না। হরিদা হয়তো একটু সৌরভকে বেশি ভালোবাসে, তা তোরাও ভালো না, তোদেরকেও এসে কফি দিয়ে যাবে। কি ব্যাপার বলতো, সৌরভের খাতায় নাম লিখিয়েছিস নাকি? নাকি কলেজে গেলে প্যাকেট প্যাকেট সিগারেট কিনে দিচ্ছে? কাল থেকে আমার কাছ থেকে সিগারেট চাইবি। সিগারেট তো দূরের কথা, বিড়ি খেয়ে বিড়ির টুকরোটুকুও দেবো না। আমরা নিজেদের মধ্যে ঝামেলা করছি কেন? আমরা তো কেউ সৌরভের সাপোর্টার নই। নাকি তুই ইদানিং? দেখ, সৌরভের ওপরে তোদের বা আমার রাগটা কোথায় সেটা ভালো করে জানি। ও গরিবের ছেলে, আমাদের স্ট্যান্ডার্ডেও মেলে না। তুই ঠিক বলেছিস, গরিবের ছেলে তো অনেক আছে, তাদের একটা অ্যাটিটিউড আছে, কিন্তু এ তো শালা একদম ভিখারি বাচ্চা। হ্যাঁ, দিন রাত শুধু মুখ গুজে বইতে পড়ে আছে, শালা ব্যারিস্টার হবে। ছেলেগুলোকে স্কুল থেকে মাস্টার মশাইরা কোথায় যে নিয়ে গেল, আজ 15 দিন হয়ে গেল, এখনো ফিরল না। বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে নে। ভালো লেগেছে।
দেখ ভাই, এই মিথ্যে কথাটা যদি 10 বার আমরা একসঙ্গে বলি তাহলে কিন্তু এই মিথ্যে কথাটা কিন্তু সত্যি হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের চোখ মুখ দেখে যেন হরিদা কোনোভাবেই বুঝতে না পারে যে ওর সঙ্গে কি ঘটেছে। আমরা কিচ্ছু জানি না। বলছি ভাই, তোরা আমাকে বাঁচা, হ্যাঁ? তোরা যেটা বলবি আমি সেটাই শুনবো। আমাকে বাঁচা, হ্যাঁ, আমাকে বাঁচা। তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো আছি তোর সাথে। আরে হরিদা কোথায় গেল বলতো? কি করছিস বলতো? সর সর। হরিদা কোথায় ছিলে বলো তো? কতক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর আমি তো কখন থেকেই দরজা ঢুকে যাচ্ছি। তোমাদের ঘোরা হলো? হ্যাঁ, বেশ ভালোই ঘুরলাম। তুমি কেমন আছো হরিদা? ভালো, খুব ভালো। ওই আয় রে, চল। সৌরভ, ও তো ফেরেনি আমাদের সাথে। ওর ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। ও, কি রে ভাই, অন্ধকার ঘরে বসে থাকবি? দয়া করে জানলাটা খোল। হ্যাঁ, কি রে ভাই, টেনশন হচ্ছে? হ্যাঁ, না, রিল্যাক্স ভাই, রিল্যাক্স। হরিদা, ও হরিদা, হরিদা। হরিদা, কি হয়েছে তোমার? এসে থেকে দেখছি মুখটা গোমড়া করে আছো, কারোর সঙ্গে কোনো কথাও বলছো না। কিছু না। এই, তুই আর খুঁজে ঘা করিসনি তো? যা, ফ্রেশ হয়ে আয়। আমাদের মতলবটা কিন্তু ঠিকঠাক। আমি অত শত বুঝি না। আমরা দুজনে ইচ্ছা করলে তোকে বাঁচাতেও পারি, আবার ফাঁসাতেও পারি। তার থেকে দুজনের মুখ বন্ধ রাখতে যা, একখানা ছোট্ট বোতল নিয়ে চলে আয়। আজকের রাতটুকু কেটে যাক, কিছুদিন মুখ বন্ধ থাকবে। একটা কথা বলবো, তোদের খিদে কিন্তু দিন দিন খুব বেড়ে যাচ্ছে। তো আমরা বড় হচ্ছি, আমাদের পেটটাও বাড়ছে। কি রে, এত নিশ্চিন্তে ঘুম আসছে কি করে? একটা নিঃশ্বাস ছেড়ে অকালে জীবনটা চলে যাবে, আর তুই কিছু করবি না?
আমি কি করতে পারি? ওরা সব বড় লোক ঘরের ছেলে, সব জেনে বুঝে চুপচাপ যাত্রাটাও তো করা। আমি যদি সবাইকে বলে দিই তাহলে এই বাড়িতে ভাড়া কেউ আসবে না, আর কেউ ভাড়া না এলে আমার তো চাকরি থাকবে না। আমার চাকরি না থাকলে আমি খাবো কি? আমার সংসার চলবে কি করে? তুই না সৌরভকে ভালোবাসতিস? না না, আমি কিচ্ছু করতে পারবো না। আমি মানছি সব থেকে বেশি সৌরভকে ভালোবাসি। আমি সবাইকে সত্যিটা যদি বলেও দিই, সৌরভ তো ফিরে আসবে না। তার আত্মার শান্তি কামনার জন্য নিজেকে সৌরভের হত্যাকারীর একমাত্র সাক্ষী আমি। তবে সৌরভের এই মৃত্যুর জন্য তিনজনেই সমানভাবে দায়ী। বিনয় সৌরভের মাথা আঘাত করে মেরে মাটিতে পুঁতে দেয়। বাকি আরো দুই বন্ধু সব জানার পরেও তারা মুখ খোলেনি। আমি দিনের পর দিন, রাতের পর রাত এই ঘটনাটা কিছুতেই ভুলতে পারছি না। অনেক চেষ্টা করে ওই তিনজনের ঠিকানা খুঁজে বার করি। ওই তিনজনকে চিঠিতে সব জানিয়ে আইনের সাহায্য নিতে আমি বাধ্য হলাম। ইতি অচেনা ব্যক্তি। বিনা, বিনা, হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও পাঠিয়েছে। আমার মনে হয় সৌরভের মৃত্যুর খবরটা আমরা তিনজন ছাড়া আরো কেউ একজন জানে। আমাকেও পাঠিয়েছে। এই বিপদ থেকে আমাদের তিনজনকে একমাত্র একজনই বাঁচাতে পারে। আমি জানি, হরিদা। এই হরিদাই আমাদের তিনজনকে বিপদ থেকে বাঁচাতে পারে। আমরা যে তিনজন এখানে আছি, আমাদের বাড়ির লোক ছাড়া তো আর কেউ জানে না। আর হরিদাও যদি সবকিছু জানার পর পাল্টি খায়, তখন তখন কি হবে? আমি পুলিশকে সব বলে দেবো। আমি কিন্তু ডেড বডি গায়ে হাত পর্যন্ত লাগাইনি। যা করার এই করেছে। হ্যাঁ সালা, এখন তো সব দোষ আমার। আর এই তোরা দুজনই তো আমার মাথাটাকে তাতিয়েছিলি। ছাড় না সব কথা, আগে তো হরিদার কাছে যান, গিয়ে সব সত্যিটা খুলে বলি। এই বাড়ির পুরনো কাজের লোক একমাত্র আমি। সৌরের বাবা ব্যবসার কাজে দেনা হয়ে যাওয়ায় সৌরভের বাবা মা
আত্মহত্যা করে জীবন শেষ করল। সৌরভের বয়স তখন 3 বছর। সৌরভ মাও চেয়েছিল বিষ খাইয়ে সৌরভকে মেরে ফেলবে। আমি বুঝতে পেরে সৌরভকে নিয়ে ছুটে পালিয়ে যাই। যখন সৌরভকে নিয়ে ফিরে এলাম, পুলিশ তখন সৌরভের বাবা মায়ের ডেড বডি নিয়ে গেল। একে একে কাজের লোক সবাই ছেড়ে চলে গেল। আমি সৌরভের মুখের দিকে তাকিয়ে যেতে পারলাম না। নিজের সন্তানের মতো বুকে জড়িয়ে ওকে মানুষ করতে লাগলাম। সৌরভ আর আমি এই বাড়িতে থাকার পরেও এত বড় বাড়ি ফাঁকা ফাঁকা লাগতো। আর সৌরভকে মানুষ করতেও অনেক টাকার দরকার। তাই কয়েকটা ঘর তোমাদের ভাড়া দিলাম। তাই তো বলি, এই বাড়িতে এত বছর থাকার পরও এই বাড়ির মালিককে কেন দেখতে পাই না? আমি আর আমার বাবা যখন ঘর ভাড়া নিতে এসেছিলাম, তখন হরিদাই তো বলল যে বাড়ির মালিক বিদেশে থাকে, যা কিছু ফাইনাল করার আমার সাথেই করতে হবে। এত বড় বাড়ির একমাত্র উত্তরাধিকারী সৌরভ। সবাই সত্যিটা জানলে ছেলেটার উপর অত্যাচার করত। তাই তোমাদের কাছে এই কথাটা গোপন রেখেছিলাম। তোমাদের মতো সবাই জানে সৌরভ এই বাড়িতে ভাড়া থাকে। অবশ্য সৌরভই এই কথাগুলো তোমাদের কাছে গোপন রাখতে বলেছিল। ছেলেটা ছোট হলেও লেখাপড়ায় খুব ভালো, বুদ্ধিমান। সোনার চামচ মুখে নিয়ে জন্মাবার পরেও তোমাদের থেকেও বেশি কষ্টে জীবন কাটাচ্ছে। সব থেকে বেশি ভালোবাসত বিনয়কে। ছেলেটা আমার কোনো দিনও তোমাদের ভাড়াটিয়া চোখে দেখেনি। সবসময় বলতো তোমরা ওর দাদা। প্রতি মাসে ঘর ভাড়ার টাকা কোনো দিন তোমরা ঠিকঠাক দাওনি। এক মাসের টাকা তোমরা দাওই নেই। আমি বলতে চাইলেও সৌরভ কোনো দিন আমাকে বলতে দেয়নি। সংসারটা চালাতে যে কত কষ্ট হয় সেটা আমি জানি। দুবেলা দুমুঠো অন্ন তোমাদের মুখে তুলে দিয়েছি। কত রাত সৌরভ আমি না খেয়ে থেকেছি, তার কোনো হিসাব নেই। আর সেই ছেলেটাকেই তোমরা বাঁচতে দিলে না, তার জীবনটাই কেড়ে নিলে। আমার ভুল হয়ে গেছে ওর কাকা। কাকা আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও কাকা। কাকা আমার বাঁচাও কাকা, আমার ভুল হয়ে গেছে কাকা। বাঁচাও, আমাদের কাকা। আমাদের বাঁচাও হরিদা, আমাদের বাঁচাও, বাঁচাও। না হলে ওই অচেনা ব্যক্তি আমাদের 3 জনকে এই ফাঁসি কাটে চড়াবে। আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের হরিদা, হরিদা। হরিদা, হরিদা, তুমি পুলিশকে ফোন করো। ওই ব্যক্তি আসার আগেই আমরা পুলিশকে ধরা দেব। তুই ঠিকই বলেছিস হরিদা। আমরা যে অপরাধ করেছি তার শাস্তি হওয়া দরকার। তুমি পুলিশকে ফোন করো হরিদা, তুমি পুলিশকে ফোন করো। আমি পুলিশকে ফোন করলে পুলিশ এসে তোমাদের তুলে নিয়ে যাবে।
পুলিশ তোমাদের তুলে নিয়ে গেলে এই বংশের তুলসী তলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যাবতী কে দেখাবে? হরিদা, হরিদা, তুমি পুলিশকে ফোন না করলেও পুলিশ ঠিকই আমাদের খুঁজে বের করবে। আমরা যে অপরাধ করেছি সেই অপরাধের শাস্তি আমরা ঠিকই পেয়ে যাব। কিন্তু এই তুলসী তলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবার অধিকার তো আমাদের নেই। আছে, এই বংশের তুলসী তলায় সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালাবার একমাত্র অধিকার তোমাদের আছে। সেই অধিকার সুন্দর তোমাদের দিয়েছে। তোমরা একটু বসো, আমি আসছি। ছেলেটা আমার সবসময় বলতো, এত বড় বাড়ির একমাত্র উত্তরাধিকারী ও একা নয়, ওরা 4 ভাই। এই দলিলে তোমাদের 4 জনেরই নাম আছে। এই নাও। ও সবসময় আমাকে বলতো, আমার এই শেষ বয়সে তোমরা 4 জনেই আমাকে দেখবে। এই দলিলে তোমাদের 4 জনেরই নাম লেখা আছে। কোর্টে গিয়ে তোমরা 3 বগড়া করে নিও। কাকা, পুলিশ এসে আমাদের তুলে নিয়ে যাবে। আমরা যদি কখনো ফিরে আসি তোমার কথা অবশ্যই রাখবো। এই বংশের সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ অবশ্যই জ্বালবো। আর আমরা ফিরে না আসা পর্যন্ত এইটা তোমার কাছেই রাখো। পুলিশ তো এ বাড়িতে আসবে না। ওইটা আমি লিখে পোস্ট করেছিলাম। তোমরা ঘুরতে গিয়েছিলে, তোমরা ঘুরে বাড়ি ফেরার আগে সৌরভের আত্মা আমার কাছে এসেছিল। হরিদা, হরিদা, হরিদা। কে? সৌরভ, তুই এসেছিস বাবা? বাকিরা সব কোথায় রে? সৌরভ, কি পচা পচা গন্ধ রে। সৌরভ, সৌরভ, সৌরভ তুই কোথায়? সৌরভ, সৌরভ, আমাকে তুমি দেখতে পাচ্ছ না হরিদা? সৌরভ, ওরা আমাকে বাঁচতে দিল না হরিদা। ওরা আমার জীবনটা নিয়েই নিল। বিনয় আমার মাথায় আঘাত করে আমাকে মাটিতে পুঁতে দিয়েছে। সৌরভ, সৌরভ, সৌরভ তুই কোথায়? তোকে বলেছে
ওই আত্মাই আমাকে সব সত্যি কথা বলেছে। হরিদা, এই দলিলে আমাদের ভাই তোমাকেও তো আমাদের হাতে তুলে দিয়ে গেছে। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে কিন্তু ভুলবেন না, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। একটা লাইট, ক্যামেরা, ওকে, অ্যাকশন। প্রতিটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে। তুমি পারবে সেই স্বপ্ন দেখাটাকে বন্ধ করতে? স্বপ্ন সত্যি করা অতটা সোজা নয়, তার জন্য নিজের উপর রাখতে হবে বিশ্বাস এবং ধৈর্য। সেটা কি আছে তোমার? কাট। প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা বলুন স্যার, সাহেব কোথায়? সাহেব তো এখন এসে পৌঁছায়নি। এটা কাজ হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? আমি কি তাহলে এখানেই প্যাক আপ করে দেবো? আমাকে একটা সুযোগ দেবেন? সুযোগ? কিসের সুযোগ? সুযোগ কি গাছের ফল যে তোকে পেরে দিয়ে দেবো? এর আগে কোথাও কাজ করেছিস? প্রমাণপত্র আছে, দেখাতে পারবি? আপনাদের মতন লোক একটাই শব্দ করে, প্রমাণপত্র। আমাকে যদি কেউ অভিনয় করার সুযোগ না দেয় তাহলে প্রমাণপত্র দেব কোথা থেকে? ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বড় অভিনেতা হব, কিন্তু সেই সুযোগ আমাকে কেউ দেয়নি, আমি গরিব বলে। নিজের পায়ে কবে দাঁড়াবি? কেন, কার পায়ে দাঁড়িয়ে আছে? হিরোর মতন ডায়লগ দিচ্ছিস। আমার এই ট্যালেন্টটাই আছে। তবে তুই অভিনয় জগতে প্রবেশ কর। কে দেবে সুযোগ? একান্ত আপন গ্রুপ, অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে, তাদের আলোর পথ দেখাচ্ছে একান্ত আপন গ্রুপ। একান্ত আপন গ্রুপে আমরা আছি। একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে আপনারাও যদি অভিনয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।